এবারে চলুন নজর দেব বাংলাদেশের রাজধানী ঢাকায়। দ্রুত গতিতে বেড়ে চলা এই শহরে চাষের জন্য জমি প্রায় অবশিষ্ট নেই বললেই চলে, কিন্তু তাই বলে শহরের বাসিন্দারা একেবারে হাল ছেড়ে দেননি। শহরের বিভিন্ন বাড়ির ছাদকে তারা রূপান্তরিত করছেন একটি কৃষি ফার্মে। ভারতের মতোই বাংলাদেশের কৃষকরাও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় হিমশিম খাচ্ছেন। সেখানে ঢাকার শহুরে চাষিদের জন্য এই ছাদ বাগান কতটা লাভজনক হতে পারে, চলুন ঘুরে দেখা যাক। মিনু বেগম প্রতিদিনের মতোই আজও বেরিয়েছেন ইট কংক্রিটের মাঝখানে বেঁচে যাওয়ার এই চ্যালেঞ্জ মোকাবিলায় নাগরিক কৃষির প্রশিক্ষণ দিচ্ছে দ্য প্রশিকা হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টার বা প্রশিকার মানবিক উন্নয়ন কেন্দ্র। হতে পারে ছাদ কৃষি। শহরের প্রায় 22 লাখ ভবনের সব ছাদেই শাকসবজি ফলানো গেলে বাসিন্দাদের পুষ্টির চাহিদা অনেকটাই মেটানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ী আব্দুর রব তার বাড়ি ফলানোর ব্যাপারে তিনি নতুন করে আগ্রহী হয়ে ওঠেন। এ বিষয়ে প্রশিকার পরামর্শ নিচ্ছেন তিনি। সবার বাড়ির ছাদে অবশ্য চাষের সুযোগ নেই। শহরের প্রান্তে থাকা মিনু বেগমের নিজের জমি রয়েছে, পূর্ণ ভূমিকা রাখতে পারে।